রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা তার সরকারের লক্ষ্য বলে লন্ডনে নাগরিক সম্বর্ধনায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থার গুরুত্ব কাজে লাগানোর উপর জোর দেন। এছাড়া ২০ দলীয় জোটের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। লন্ডন থেকে রাজীব হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে হাসান বাজিদের ডেস্ক রিপোর্ট। এশিয়ায় ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব কাজে লাগিয়ে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র্যকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। আমরা এই প্রতিবেশী দেশগুলির সাথে একটা সুসম্পর্ক রেখে যোগাযোগের মাধ্যমে সার্বিক উন্নয়ন করা একটাই লক্ষ্য, যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটাকে কাজে লাগিয়ে দেশের মানুষের উন্নতি করা। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে বিএনপি জ্বালাও পোড়াও করেছে এবং ২ শতাধিক মানুষকে হত্যা করেছে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো আওয়ামী লীগ ও তার সরকারের কূটনৈতিক সাফল্য। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়া নিজেদের প্রয়োজন মিটিয়ে নেপালে 10,000 মেট্রিক টন চাল সহায়তা পাঠিয়েছে বলেও জানান তিনি। এতিমের অর্থ যারা চুরি করে খেয়েছে আর বাসে আগুন দিয়ে ওই ছোট্ট শিশু, নারী, পুরুষকে যারা পুড়িয়ে মেরেছে, যারা হুকুম দিয়ে এইগুলি করিয়েছে, তাদের বিচার লন্ডনের পার্কল্যান্ড হোটেলে যুক্তরাজ্যে আওয়ামী লীগ আয়োজিত এই সম্বর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং ব্রিটেনের লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশীয় বাংলাদেশের স্বপ্নও আমাদের অনেক বাকি আছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি যে প্রতিটি বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার অপটিক কেবল নিয়ে যাব। কখনো ভাবি নাই স্বপ্নে যে স্টেজে এসে নিজের খালার কাছ থেকে ফুল পাবো, এরকম একটা অনুষ্ঠান। আপনাদের দোয়া এবং আপনাদের আদর ছাড়া এত এই পজিশনে আসতে পারতাম না। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী পরে টিউলিপ সিদ্দিকী সহ 5 জন নির্বাচিত এমপিকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি উপহার দেন। হাসান বাইজিদ, এনটিভি নিউজ ডেস্ক।